মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই এমন কৌশল নেন যা নিয়ে আলোচনা থামে না। কখনো বাণিজ্য, কখনো যুদ্ধ, আবার কখনো অভিবাসন। আর এবার তার নজর পড়েছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে। নতুন এক কৌশলের অংশ হিসেবে তিনি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, যা বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের মানুষের ওপর প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের 21 জানুয়ারি থেকে প্রায় 75টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট বা স্থায়ী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে। এতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোও প্রভাবিত হবে। যুক্তরাষ্ট্রের এই অভিবাসন ভিসা স্থগিতের ফলে ব্যাপক সমস্যায় পড়বেন বাংলাদেশিরা। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে যারা পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের নেওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের এই প্রতীক্ষা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অনেক ব্যক্তিগত ও পারিবারিক পরিকল্পনা বর্তমানে থমকে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশিদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কাজ না করে সরকারি সাহায্য বা জনকল্যাণমূলক সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়েন, যা মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো এমন আবেদনকারীদের চিহ্নিত করা যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে যেতে পারেন, অর্থাৎ পাবলিক চার্জ বা সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বোঝা হিসেবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভিসা স্থগিতাদেশ শুধুমাত্র ইমিগ্রেন্ট বা স্থায়ী বসবাসের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ী বা অস্থায়ী কাজের ভিসাগুলি এই সিদ্ধান্তের আওতায় নেই। তবে স্থায়ীভাবে বসবাস বা পরিবারের সঙ্গে মিলিত হওয়া, চাকরিভিত্তিক পাথওয়ে ইত্যাদি আবেদনকারীদের জন্য নতুন ভিসা ইস্যু করা হবে না, যতক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ থাকছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সরকার এই সিদ্ধান্তের প্রভাব ও কারণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কৌশল নির্ধারণে কাজ করছে এবং সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তির জন্য দূতাবাসের মাধ্যমে যোগাযোগ চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে এই নির্দেশনা জারির পর পরিবার পুনর্মিলন, স্থায়ী কর্মসংস্থান বা গ্রিন কার্ড প্রাপ্তির অপেক্ষায় থাকা অনেক বাংলাদেশি ও অন্যান্য দেশের নাগরিক অনিশ্চয়তায় পড়েছেন। নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিতাদেশ কবে উঠবে বা কিভাবে আগের মতো প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে এখনো কোনো স্থায়ী ঘোষণা নেই। এই নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক অভিবাসন ও পররাষ্ট্র সম্পর্কের একটি বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফারহানা হক, এটিএন বাংলা।